রাতে আমি, আমার ভাই আর দাদু বাড়ির উঠোনে মাদুর পেতে বসলাম। চৈত্র মাসের সন্ধ্যা, মৃদু মৃদু বাতাস বইছে, পূর্ণিমার চাঁদের আলো চারিদিকের পরিবেশকে আলোকিত করে তুলেছে। আমি দাদুর দিকে তাকিয়ে বললাম, দাদু একটা গল্প বলো না। আমার কথার সাথে সাথে আমার ভাই বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ দাদু, একটা গল্প বলো না, শুনো। দাদু বলল, গল্প? তা কি গল্প শুনবি? আমি বললাম, একটা ভূতের গল্প। দাদু বলল, ভূতের গল্প? তোরা ভয় পাবি না তো? সঙ্গে সঙ্গে আমরা বলে উঠলাম, না আমরা ভয় পাবো না দাদু, তুমি বলো, তুমি বলো। দাদু বলল, আচ্ছা তবে শোন, কিন্তু এটা গল্প নয়, এটা আমার জীবনে ঘটা একটা বাস্তব ঘটনা। আজ থেকে প্রায় 30-40 বছর আগের কথা। তখনকার সময় এখনের মতো ছিল না। তখন গাড়ি ঘোড়ার অত চল ছিল না। আর হাট বাজার বলতে সপ্তাহে একদিন হাট বসতো, তাও আবার রাতে। আমাদের বাড়ি থেকে হাট বাজার ছিল বেশ খানিকটা দূরে। বেশ কিছুটা পথ হেঁটে যাওয়ার পর একটা বড় বাঁশবন পড়তো। সেই বাঁশবনে ছিল ভূতের ভয়। ওই বাঁশবনে নাকি অনেকে ভূত দেখেছে, কিন্তু উপায় কি? ওই বাঁশবনের পথ দিয়েই আমাদের হাটে যেতে হতো। আর মাছ, মাংস, ডিম, সবজি, যাবতীয় বাজার একমাত্র ওই হাটে গিয়ে হতো, তাও আবার রাতে। আমাদের পরিবারের হাট বাজার আমি করতাম। আর আমাদের ওখানে হাট বসতো শনিবারে। সেবার হাটে গিয়ে একটা বড় মাপের ইলিশ মাছ বড্ড সস্তা দামে পেয়ে গেলাম। আমার প্রথম থেকে ইলিশ মাছ খুব পছন্দের। তার উপর বড় বড় ইলিশ মাছ দেখে লোভ সামলাতে পারলাম না। একটা বড় মাপের ইলিশ মাছ দেখে কিনে নিলাম। বেশ কায়দা করে মাছটাকে ঝুলিয়ে খুশি মনে বাড়ির উদ্দেশ্যে যাব, এমন সময় পিছু ডাকলো হারান। আমার বড্ড রাগ হলো। রাতের বেলায় মাছ নিয়ে যাচ্ছি, তার উপর আবার পিছু ডাকলো। একটু বিরক্ত হয়ে বললাম, কিরে ডাকছিস কেন? হারান বলল, কত নিল মাছটা পড়তা? আমি বললাম, 10 টাকা। বাহ, বেশ সস্তায় পেয়ে গেছো তো। আমি বললাম, হ্যাঁ কিন্তু আমার একটু তাড়া আছে, বুঝলি তো, পরে কথা বলবো খুলে। এই বলে আমি হাঁটা শুরু করলাম। মনটা বেশ খুশি ছিল। বাড়ি গিয়ে গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে যা লাগবে না, ও ভাবলে জিভে জল চলে আসছে। হাঁটতে হাঁটতে কখন যে বাঁশতলার কাছে এসে পৌঁছেছি ভুলে গেছি। বাঁশতলার কাছে আসতেই হঠাৎ আমার কেমন যেন ভয় করতে শুরু করলো। কেমন একটা ভৌতিক আতঙ্ক যেন মনের ভিতর
দেখা দিল। চারপাশের পরিবেশটা যেন ভয়াবহ হয়ে উঠল। বাঁশ বাগানের আড়াল থেকে অনেকগুলো জ্বলন্ত চোখ যেন আমারই দিকে দেখছে। পাশে আড়ালে কাদের যেন কালো কালো ছায়ামূর্তি দেখা গেল এবার। আর সেখান থেকে নাকি নাকি সুরে কথা ভেসে এলো। আমি ভয়ে ভয়ে বললাম, না না, এটা আমার মাছ, আমি দেব না। এবার আবার নাকি নাকি সুরে কথা ভেসে এলো। আমি কাঁপা কাঁপা সুরে বলে উঠলাম, না 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 না, এটা এটা আমার মাছ, আমি দেব না। এই বলে একটা লম্বা কঙ্কাল হাত এসে আমার মাছটা ধরলো চেপে। আমি বললাম, ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে, আমার মাছটা ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমার মাছ, ছেড়ে দে। এবার আবার নাকি নাকি সুরে কথা ভেসে এলো। এই শুনে আমি আর মাছটাকে ধরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার সব শক্তি শেষ। আমি মাছটাকে ছেড়ে প্রাণপণে ছুটতে লাগলাম। আর পিছন দিক থেকে কথা ভেসে এলো, আমি দিক বিদিক শূন্য হয়ে ছুটতে ছুটতে বাড়ির উঠোনে এসে জ্ঞান হারালাম। বন্ধুরা, আজকের গল্পের প্রশ্ন হলো, দাদু যখন মাছ নিয়ে বাড়ি ফিরছিল তখন কে পিছু ডেকেছিল? সঠিক উত্তরদাতাদের নাম পরের গল্পের প্রথমেই ঘোষণা করা হবে। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম।